ইসরায়েলের তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ২৪ জুলাই এক বিরল ও নজিরবিহীন দৃশ্যের জন্ম দেয় হাজারো মানুষের বিক্ষোভ। গাজার উপর চলমান ইসরায়েলি সামরিক অভিযান, খাদ্য ও চিকিৎসা সরবরাহে বাধা এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এই আন্দোলনে ইসরায়েলি নাগরিক, মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক সমর্থকরাও অংশগ্রহণ করেন। বিক্ষোভের মূল দাবি ছিল গাজায় সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে দিতে হবে, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় দাঁড়ান। ফ্রি গাজা, লেট গাজা লিভ, স্টপ স্টার্ভিং চিলড্রেন এই স্লোগানগুলো শহরের বাতাসে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কিছু স্থানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পুলিশের নিরাপত্তা বলয় ঘিরে রাখা সত্ত্বেও আন্দোলন ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এতদিন প্রতিবাদ করেছিল সারা বিশ্বের হাজার হাজার মানুষ, কিন্তু বর্তমানে তা ইসরায়েলের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের আগ্রাসনে এই পর্যন্ত প্রায় ৫৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গড়ে প্রতিদিন ২০০ জন মানুষ নিহত হচ্ছে। কিন্তু এরপরও সারা বিশ্বের কোনো দেশই এগিয়ে আসেনি তাদের রক্ষা করতে। কতটুকু নিষ্ঠুর হলে, কতটুকু নির্মম হলে সাধারণ শিশুর যে খাবার তাও ইসরায়েল আটকে রাখতে পারে। গত ৬ মাস ধরে প্রায় ১,০০০ ট্রাক আটকে রাখে সীমান্তে এবং কোনো ট্রাককে গাজায় ঢুকতে দেওয়া হয় না।